বলে দাও ঠাকুর বৃন্দাবন যাবে? হ্যাঁ গো বলো না। ওই গোপন পথে আছে বৃন্দাবন, আছে বৃন্দাবন, গোপন পথে আছে বৃন্দাবন, আছে বৃন্দাবন। আমায় ব্রজের পথ বলতে বলে দাও, ঠাকুর বৃন্দাবন যাবে তাই পথে যাচ্ছে দেবে? বৃন্দাবন এই পথে নয়, তাহলে এই পথে, এই পথে গেলে তুমি বৃন্দাবন পাবো তো ভাই? এই পথে গেলে বৃন্দাবন। কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় মোর প্রাণ বধুয়া, ঘরের বাহির করেছ আমার বাসিতে কহিয়া কথা, কোথায় প্রাণ বধুয়া প্রাণ বধুয়া প্রাণ বধুয়া। নিমাই কি নিমাই বলে ডাকি? না না আমি চৈতন্য, আমি তো নিমাই নই। আমাকে আর তুমি স্নেহে না চলে বেঁধো না। কে তুমি? নিতাইদের সামনে এসে দাঁড়িয়েছি। ওরে 3 দিনের সন্ন্যাসী নিজে দাদাকে চিনতে পারছিস না? দাদা তুমি এখানে? ওরে আসবো না। গুরুদেবের পক্ষে যখনই শুনলাম তুই বৃন্দাবনের পথে ছুটে এলাম, ভালোই হয়েছে। আমি তো বৃন্দাবনের কিছুই চিনি না, পথ ঘাট কোথায় কি। আচ্ছা দাদা, এই যে লোকে বৃন্দাবনে যায় বলতে পারো বৃন্দাবনে গেলে কি আজও তাকে দেখা যায়? আজও তার ধ্বনি শোনা যায়? শোন, আমরা কীর্তন করতে করতে 2 ভাই যাই। নব দুর্বাদল ধনুষা, নব দুর্বাদল ধনুষা, ও গোড়া ভাকান্ত শ্যামল প্রশান্ত, গোড়া ভাকান্ত শ্যামল প্রশান্ত, ব্রজনন্দন গুণধারা, দুর্বাদল ধনুষা, নব দুর্বাদল ধনুষা। যে বাঁশি বাজিয়েছিলেন বৃন্দাবনে, যে বাঁশি বাজিয়েছিলেন বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আমার সবারই কানে, সে বাঁশি বাজাও আমার সবারই কানে। দেখা দাও প্রভু সেই শুভক্ষণে, দেখা দাও প্রভু সেই শুভক্ষণে, যখন জপিব তব নাম, দুর্বাদল ধনুষা, হরি নব দুর্বাদল ধনুষা, ও গোড়া ভাকান্ত শ্যামল প্রশান্ত, ও গোড়া ভাকান্ত শ্যামল প্রশান্ত, ব্রজনন্দন গুণধারা, দুর্বাদল ধনুষা, নব দুর্বাদল ধনুষা, নব দুর্বাদল ধনুষা। কি তুমি এখানে কি করে? তোমার এখানে আসবার কথা নয়। তুমি কেন আইলা? আমি বৃন্দাবনে আছি, তুমি কেমন জানিলা? এই অদ্ভুত আলোচনা প্রভু বললেন, প্রভু নিতাইছেন আপনাকে ফিরিয়ে এনেছে। এটা বৃন্দাবন নয়, এটা শান্তিপুর। এই আচার্যের নৌকায় শান্তিপুরে যখন এলেন, লক্ষ লক্ষ লোকের সমাগম। একবার মহাপ্রভুকে দেখবেন সন্ন্যাসের পর তার শ্রীবিগ্রহটা কেমন হয়েছে। মায়ের চরণে মাথা থেকে প্রণাম করলেন মহাপ্রভু। 12 দিন পর মায়ের কাছে ফিরে এলেন। সচিমা বললেন, বাবা এই 12 দিন তো কিছুই খাওয়া হয়নি, দেখছি মুখটা শুকিয়ে গেছে। ওই মদন গোপালের প্রসাদ এসেছে।
মানে অদ্বৈত আচার্যের বাড়ির যে ঠাকুর, সেই ঠাকুর আজও আছে, নাম তার মদন গোপাল। সেই তারই ভোগ প্রসাদ এসেছে মহাপুরুষ সামনে, বলে আয় তোকে খাইয়ে দিয়ে তো দাদাকে খাইয়ে দি। দাদা মানে কার কথা বলছে? কার কথা? এটাই তাদের কথা। বলে মা তাহলে আমি আমাকেও কোলে বসে দাদাকেও কোলে বসে? বলে হ্যাঁ, তুই ছোট ছেলে তাই মা দিকে কোলে বসে। তো দাদা হলো বড় ভাই, আমার ডান দিকে কোলে বসে। মায়ের দুই ছেলে ডান দিকে কোলে নিতাই চা, বা দিকে কোলে মহাপ্রভু। মা এখন অন্য মাকে এই ছেলেকে খাইয়ে দিচ্ছে, একবার এই ছেলেকে। আর শান্তিপুরীর মায়েরা এই দিকে থাকতে পারলো না, তারা গুনগুন করে গাইছে, মায়ের কোলে বসলো ছেলে চৈতন্য নিতাই, হরি হরি বল। মায়ের কোলে বসলো চৈতন্য নিতাই, মায়ের কোলে বসলো ছেলে চৈতন্য নিতাই, মায়ের কোলে বসলো চৈতন্য নিতাই। ওই শান্তিপুরে মায়েরা সব উলু উলু দেয়, চৈতন্য নিতাই, মায়ের কোলে একবেলা থাকবে বলে এসেছিলেন, রয়ে গেলেন 10টা দিন। চৈতন্য চরিতামৃত গ্রন্থ খুললে দেখবেন 10 দিন মায়ের কাছে রয়ে। এবার মহাপ্রভু মাকে বলছে, মা এবার আসি। কোথায় যাবি নি মায়? মা বড় ইচ্ছা বৃন্দাবন ধাম দর্শন করি। সচিমা বললেন, বাবা একটা কথা বলি, বয়স তো হয়েছে, যাই না এই দেহটা আর কতদিন পৃথিবীতে থাকবে, তবে তুই একটা কাজ কর, আমার আদেশ, তুই বৃন্দাবনে না গিয়ে তুই আগে নীলাচলে যা। অন্তত কাছে কাছে থাকলে অন্তত জানতে পারবো তুই কেমন আছিস, কোথায় আছিস। মা বেশ, তুমি যে চাইছো তবে তাই হোক, দাও মা বিদায়, মা গো দাও মা বিদায়, দাও মা গো দাও। শান্তিপুর পদি হরি যাব নীলাচল পুরী, শান্তিপুর পদি হরি যাব নীলাচল পুরী। এবার শান্তিপুরে পরি জননী হরি মাগো তোমারি পা, এবার কহি মা তোমারি চরণ ধরে, তোমার তব পুত্র দিল রে, তোমার চরণ চলে যাচ্ছে নাকি? চলে যাচ্ছে মা, আর 10 মিনিট দেখুন হয়ে 10 মিনিট বসুন, সেই চলে যাচ্ছে আস্তে আস্তে। যাই হোক, মাঝে মাঝে রসিকতা তো না করলে হয় না। মহাপ্রভু মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চললেন কোথায়? কোথায় যাচ্ছে? আপনারা অনেক জিজ্ঞেস করছে, এদিকে মায়েদের জিজ্ঞেস করছে। হ্যাঁ, ঠিক বলেছে, নীলাচলে যাচ্ছে, তবে একা একা নয়। এখনকার দিনের মতো তো ট্রেনের চাবলা পুরী গেল তা কিন্তু নয়, ওই জঙ্গল কেটে কেটে রাস্তা তৈরি করে করে পুরী যেতে হতো হেঁটে হেঁটে। কখনো 3 মাস, কখনো 4 মাস সময় লাগতো। তাকে আগে পথ থেকে নিয়ে চলেছে নিতাই চাঁদ, মাঝখানে রেখেছে মহাপ্রভু, আর পিছনে কিছু ভক্তরা তারা পিছু নিয়েছে। কোন কোন ভক্ত পিছু নিল?
এই চৈতন্য চৈতামিতে তাদের নামগুলি লিখলো। তাহলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দরা, বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল গুণগান করি আপনি চলি যান গোপীনাথ দর্শন করি এবার গোপাল গোপালীলা কথা বলে বলে অপরূপ লীলা যা, বলে অপরূপ লীলা যা, কৃষ্ণ প্রেমের সুন্দর হয় অপরূপ লীলা যা। শ্রীপাদ মহাপ্রবন্দ পুরী কথা বলে শ্রীপাদ হরি 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 হরি। এই মা তুমি নৃত্য করতে করতে এলেন, কোথায় এলেন মা? কোথায় এলেন? হ্যাঁ, পুরী এখনো কিন্তু আসেনি। না না, নীলাচলে কোথায় এলো? বললো না, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায় হরি গুণ গান করি পথে চলি যায়, আইলা রেমুনায় গোপীনাথ দর্শন। কোথায় এলো? এই লীলা যেখান থেকে শুরু হলো বললাম না, একটু বিন্যাস করে বলি। মাহবু রেমুনা এলেন। রেমুনা কোথায়? নীলাচলে মানে পুরীতে যেতে গিয়ে আমরা যখন ট্রেনে করে যাব, দেখবেন এই খড়গপুরের কিছু পরে জলেশ্বরের পরে বালেশ্বর বলে একটি স্টেশন আছে। এই বালেশ্বর থেকে বাদিকে বেঁকে গেলে এখন ওই স্টেশনে নামলে 10 মিনিট লাগে রেমুনা গোপীনাথের মন্দির। সেই মন্দিরে গিয়ে মহাপ্রভু বসলেন। সেই রেমুনা গোপীনাথের মন্দিরে বসে অপেক্ষা করছে। কেন? কখন মন্দিরের দরজাটা খুলবে আর একবার গোপীনাথকে দেখবে। অধীর আগ্রহে বসে আছে। কিছুক্ষণ পর সেবক এসে যেই দরজাটা খুলে দিল, মহাপ্রভু গোপীনাথকে দেখলো। রেমুনায় গোপীনাথ বড়, এই দেখছে মহাপ্রভু। আহা, কি অপূর্ব দেখতে ভক্তগণ! তোমরা দেখো দেখো গোপীনাথকে দর্শন করো। এই বলে মহাপ্রভু ভাবাবেশে সাষ্টাঙ্গ প্রণাম, মানে একবার শুয়ে পড়ে প্রণাম করেছে গোপীনাথের বিগ্রহ। সকল ভক্তরা প্রণাম করলো। কিন্তু কি হলো জানে? যেই মহাপ্রভু প্রণাম করলেন, গোপীনাথের মাথায় চুলে চূড়া, আর চূড়াটা খুলে বর্তমানে করে মহাপ্রভুর মাথাতেই পড়লো। হৃদয় গৌর হরি হরি, মানে যার চূড়া তার মাথাতে খুলে পড়লো। এই চূড়াটা মহাপ্রভু বুকের মধ্যে তুলে নিলেন। চূড়া পাইয়া মহাপ্রভু বড় আনন্দিত মন, বহু নিত্য গীতি বইলা লইয়া ভক্তগণ। দেখুন গৌর সুন্দরের কি শিক্ষা! ভক্তগণ, হ্যাঁ প্রভু গোপীনাথকে দেখছো? হ্যাঁ প্রভু। কেমন দেখতে? প্রভু কখনো যায় অপূর্ব দর্শন। তা গো, কোন বিগ্রহ যে দর্শন করলে, কোন ঠাকুরের কাছে এলে কিছু যে দিতে হয় তা তোমরা জানো না? প্রভু আমাদের তো সঙ্গে কিছুই নাই, তা কি দেব? বলে কণ্ঠ আছে, উচ্চারণ আছে মুখে, আর হাতে আছে তালি। এই দিক সেবা করো প্রভু। আপনি আগে ধরুন, আমরা গাইছি। এই মহাপ্রভু গৌর সুন্দর গাইছে, সকল ভক্তরা পিছনে পিছনে গাইছে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নাম ফুটে যা অভাব মিটা, স্বভাব জানার মহাসুখী। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল।
ভগবান সদা মন প্রাণ ভগবান সদা মন প্রাণ আরে কেন তন্ত্র হইয়াছ ভান্ত আর আকি বেলে চাপে লীলাময় হরি করুণা মূরতি হরি লীলাময় হরি আমার করুণা লোকে লোকে রাধা কৃষ্ণ হরি কৃষ্ণ 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 বিশ্রাম দিলেন, দিয়ে ভক্তদের কাছে বসলেন। ভক্তরা প্রভু জানো, এই যে তোমরা গোপীনাথকে দেখছো, এই গোপীনাথকে কে তৈরি করেছিল প্রভু? আমরা তা তো জানি না, শুধু নামটা শুনলাম ক্ষীরচোরা গোপীনাথ। এই শোনো শোনো, এই নাম ক্ষীরচোরা ছিল না, আগে নাম ছিল শুধুই গোপীনাথ। আমার পরম গুরুদেব শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর জন্য যখন এই গোপীনাথ ক্ষীরচুরি করেছিলেন, তখন থেকে তার নাম হয়েছে ক্ষীরচোরা গোপীনাথ। তবে জানো, এই গোপীনাথকে তৈরি করেছিলেন ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র 14 বছর বনবাসে থাকাকালীন যখন চিত্রকূট পর্বতে এলেন শ্রীরামচন্দ্র, তখন চিত্রকূট পর্বতের শোভা দেখে মা সীতা দেবীকে কৃষ্ণ বিগ্রহ দেখাবার মন করেন, ইচ্ছা প্রকাশ করেন। তখন শ্রীরামচন্দ্র নিজের হাতে এই পাথরের মধ্যে খোদাই করেন এই বিগ্রহ। কি দিয়ে খোদাই করলেন? প্রভুর হাতে ছিল ধনুক আর পিঠে ছিল তীর। এই তীরের ফলা তার পাথর দিয়ে খোদাই করতে করতে এই বিগ্রহ তৈরি হয়। পরবর্তী সময় ত্রেতা, দাপর, কলি 3 যুগ ঠাকুর ওই পাথরের মধ্যে আটকে পড়েছিল পাহাড়ের উপর। কত রোদ, কত ঝড়, কত বৃষ্টি সহ্য করেছে। এই কলিযুগে পুরীর যিনি রাজা গজপতি গাঙ্গুলি নরসিংহদেব, সেই মহারাজ তাকে গোপীনাথ স্বপ্ন আদেশ করে যে তুমি এই পাহাড়ের উপর থেকে আমাকে নিয়ে গিয়ে রেমুনা গ্রামে প্রতিষ্ঠা করো। সেই ঠাকুর সেই অবধি এই রেমুনা গ্রামে গোপীনাথ এই পরিচয়। এইটা ভালো লাগছে কথাগুলো? কি মায়েরা কথার মধ্যে মন আছে তো? সকল ভক্তরা এক বাক্যে বললেন, প্রভু শুনে আশ হইবে না। যদি আরো কিছু বলেন তাহলে আরো আমাদের আনন্দ হয়। জানো ভক্তগণ, তুমি যখন বলছো তাহলে আমার বলতে ইচ্ছা করে, দাদা আমি নিতাই চাঁদকে বলছি, তুমি আদেশ করো আমি এইবার আরেক ঠাকুরের কথা বলি। এই তখন মাধবেন্দ্র পুরীর জীবনের কথা মহাপ্রভু বলতে লাগলেন। জানো, এই ঠাকুর যেমন পাহাড়ের উপরে ছিল, আর এক ঠাকুর পাহাড়ের নিচে 7 হাত মাটির নিচে চাপা ছিল, ওই বৃন্দাবনে গোবর্ধনের নিচে। পরিবেশী মাধবেন্দ্র পুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে 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 গেলা যথা গোবর্ধন। মাধবেন্দ্র পুরীর বাড়ি হচ্ছে তাহিরপুর নামক গ্রাম। 60 বছরের বৃদ্ধ, অতল ঐশ্বর্যের মালিক, টাকা পয়সা সোনা দানা গাড়ি বাড়ি সব ছেড়ে এলো সাধু হবো বলে। তো মনে রাখবে, সাধু হবো বললি তো সাধু হওয়া যায় না। এই বিভিন্ন তীর্থে তীর্থে ঘুরছে কেন? সাধু সঙ্গ পারবার জন্য। আর যেখানে সাধুরা বসে থাকে তাদের চরণে গিয়ে ধরে, তোমরা আমায় কৃপা করো, আমি আর তো ঘরে যাব না, আমি আর তো ঘরে যাব না, তোমরা আমায় দয়া করো না, সঙ্গে নিয়ে চলো না, সঙ্গে নিয়ে আমি আর তো ঘরে। এই সাধু যখন কৃপা করলো, নিজেও একটা সাধু হলো। বিভিন্ন তীর্থে তীর্থে ঘুরতে, কিন্তু বৃন্দাবন ধামে আসা হয় না। কেন? বৈষ্ণবের কৃপা না হলে বৃন্দাবনে যাওয়া যায় না। কোন এক বৈষ্ণবের কৃপা হলো, তাকে ভালো করে জিজ্ঞাসা করিল, আচ্ছা বৈষ্ণব, আমার মনে হচ্ছে আমি বৃন্দাবনে যাব, তা এত তীর্থ ঘুরলাম, কোথাও তো তাকে পেলাম না। আচ্ছা বৃন্দাবনে গেলে তাকে কি পাওয়া যাবে? বৃন্দাবনে গেলে এখনো কি তার বাঁশি শোনা যাবে? এখনো কি বৃন্দাবনে গেলে তাকে দেখা যাবে? আচ্ছা দেখা না যাক, অন্তত তার ওই বংশীধ্বনি
বলে হ্যাঁ গো, তুমি বৃন্দাবনে যাও, কেন জানো? আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে কালা বনে বনে বাঁশির গানে, ও তার বাঁশির গানে বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে। কি আছে বৃন্দাবনে? আজও সেই রাভি গলি, ওই গোচারণে ছড়ায় ধুলি, ও আজও সেই রাভি গুলি, ওই গোচারণে ছড়ায় ধুলি, কথা শোনে ওলা কুলি বন্ধু শোনে, ওলা কুলি কোনো মাঝে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজও সেই বৃন্দাবনে। আজও সেই ললকা জল পড়িতে যায় যমুনা, আজও সেই ললনা ওরা জল হরিতে, ওরা জল হরিতে যায় যমুনা, আজও সেই সেই ছলনায় কৃষ্ণ আসে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজ সেই বৃন্দাবনে। যার জন্য আমার সকলে পাগল, বৃন্দাবনে গেলে যার নামে ধ্বনি দিই, ও গয়া আজ সেই রাধারানী কৃষ্ণের বাঁশি শুনে পাগলি, আজ সেই রাধারানী রাধা রাধা মনে মোহে